ভিতরে আমার নবী বলে দিয়েছেন, ইজা দাখালার রমাদান ফুতিয়াতি আবওয়াবুস সামা, বলেন সুবহানাল্লাহ। ইজা দাখালা রমাদান, ইজা যখন দাখালা প্রবেশ করে রমাদান, তোমাদের নিকটে যখন রমজান প্রবেশ করে, ফুতিয়াতি খুলে দেওয়া হয় আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। অফি রিওয়াতি আবওয়াবুজ জান্নাত, যখন তোমাদের নিকটে রমজান চলে আসে, অফি রিওয়াতি, অপর একটি রিওয়াতের ভিতরে আসছে আবওয়াব মানে দরজা, গেট, সামা আবওয়াবুজ জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, কি হয়, রমজান মাসের চাঁদ যখন ওঠে, সাথে সাথেই জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতি শায়াতিন, আর শয়তানের পদঙ্ককে আটকিয়ে দেওয়া হয়। শয়তানের পদঙ্ক কি? আটকিয়ে দেওয়া হয়, তালা মারা হয়। শয়তানকে আটকিয়ে দেওয়া, অগুল্লিকাতি ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানের পাউকে আটকিয়ে দেওয়া হয়। অগুল্লিকাতি আবওয়াবুজ জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, বলেন সুবহানাল্লাহ। কি করা হয়? জাহান্নামের আযাব মাফ। এক কথা কি, যত গুনাহ নিয়ে সেই মারা যাক, জাহান্নামে রমজান মাসে কোনো আযাব হয় না। জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে আটকিয়ে দেওয়া হয়, রহমতের দরজা খোলা হয়, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ওই রহমতের মাস, ওই মাগফিরাতের মাস, ওই নাজাতের মাস, ওই গুনাহ মাফের মাস, ওই দোয়া কবুলের মাস, ওই কবরবাসীদের গুনাহ থেকে, আযাব থেকে মুক্তি লাভের মাস হচ্ছে পবিত্র মাহে রমজান, বলেন সুবহানাল্লাহ। সেই মাহে রমজান আমাদের নিকটবর্তী, আমাদের নাকের ডগায়। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে আমাদের প্রাধান্য দিতে হবে, রমজানের ইজ্জতকে রক্ষা করতে হবে, রমজানকে সম্মান করতে হবে। রমজানের মাধ্যমে যেন শুধু আমার গুনাহ না, একটা হাদিসের ভিতরে এসেছে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি রমজানের গুরুত্বকে বজায় রেখে যদি রোজা রাখতে পারে, প্রথম দিনে রমজানের 24 ঘন্টায় দোয়া কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। তার ইয়াকিন যদি ভালো থাকে, তার নিয়ত যদি খালেস থাকে, তার আমল যদি করার নিয়ত থাকে, আর যদি সে তওবা করে, তাহলে রমজানের প্রথম দিনই তার জীবনের সমুদায় গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে সে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে, ওই দোয়া কবুলের কারণে তার পিতা মাতা, তার দাদা দাদি, তার নানা নানি, তার শ্বশুর শাশুড়ি, এমনি করে তার বংশধরেরা আপনার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের পিতামাতার গুনাহ মাফ করাইতে? আমরা কি চাই না আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করাইতে? আমরা চাই ইনশাল্লাহ। তাহলে রমজান আসলেই আগের থেকেই আমরা নিয়ত করব, অকট্ট নিয়ত আমাদের অন্তরের ভিতরে লালন করব, ইনশাল্লাহ রমজানের একটা রোজাও আমরা ছেড়ে দেব না। যদি আমরা রমজান মাসে রোজা রাখতে না পারি, তাহলে মনে করতে হবে আমি আল্লাহর খালেস বান্দা না, আল্লাহ আমাকে পছন্দ করেন না, বিদায় আমি আল্লাহর খাঁটি বান্দা না, বিদায় রোজা রাখতে পারি না, আমি রোজা রাখি না। অনেকে বলে রমজানে রোজা রাখলে গ্যাস ঠিক না, রমজানে রোজা রাখলে আপনার গ্যাস ঠিক না। একটা বছর খেয়ে খেয়ে আপনার পাকিস্তানিকে আপনি ধ্বংস করেছেন, আমার পাকিস্তানিকে আমি ধ্বংস করেছি, পাকিস্তানি দুর্বল করে ফেলেছি। এই এক মাসে যদি আমরা রোজা রাখি, তাহলে পাকিস্তানি পরিপাটি হবে, ওয়াশ হবে, দৌত করাবে, এটা মজবুত হবে, এটা আরো পাইরবি পাবে, এটার ভিতরে আরো ভিত্তি স্থাপন মজবুত হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রোগ দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমি যদি রোগের কথা চিন্তা করে যদি ইবাদত না করি, তাহলে রোগ যিনি দেন তিনি নিরাময় করেন। এখন আমাদের যদি আমরা এর ভয়ে যদি রোজা না রাখি, তাহলে হইতে পারে এর চাইতে গ্যাস্ট্রিকের চাইতে বড় রোগ হইতে পারে কি না? পারে।